সামনেই পবিত্র হজ, আর এর মধ্যেই বাংলাদেশ সহ ১৩টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। ইতিমধ্যে হজ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটি। কিন্তু কেন বাংলাদেশের ওপর এই নিষেধাজ্ঞা দিল দেশটি? বাংলাদেশ সহ যে ১৩টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব, যদিও এই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রযোজ্য নয়, বরং জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে। ব্যস্ত হজ মৌসুমে হজ যাত্রীদের আগমন নিয়ন্ত্রণ এবং ধর্মীয় কর্তব্য পালনের সুষ্ঠু সুবিধা নিশ্চিত করার জন্য সৌদি আরবের প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিসা নিষেধাজ্ঞা পাওয়া দেশগুলো হলো পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্দান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনেশিয়া ও ইয়েমেন। তালিকাভুক্ত দেশগুলো ভ্রমণকারীদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত থাকবে। এই স্থগিতাদেশ ওমরা, ব্যবসায়ী এবং পারিবারিক ভিসা সহ বিভিন্ন ভিসা অন্তর্ভুক্ত। তবে যাদের ওমরা ভিসা আছে তারা ১৩ই এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এই তারিখের পরে কোনো ওমরা ভিসাধারী সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। ভিসা নিষেধাজ্ঞার পেছনে আসন্ন হজ মৌসুম ছাড়া অন্য কূটনৈতিক কারণও থাকতে পারে। কূটনৈতিক হিসাব নিকাশ বাদ দিলে মূলত দুইটি কারণ সামনে আসে। আগের বছরগুলোতে বহু মানুষ প্রবেশযোগ্য ভিসা নিয়ে হজ মৌসুমে সৌদি আরবে এসে অবৈধভাবে হজে অংশ নেন। এতে অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয়। সৌদি কর্তৃপক্ষ প্রতি বছরই এ ধরনের ঝামেলা এড়াতে চায়, তাই হজ মৌসুমে বিভিন্ন পদক্ষেপ নেয়। যেমন গত বছর সৌদি আরব সরকার ভিজিট ভিসাধারী ও পর্যটকদের হজ পালন এবং মক্কায় প্রবেশ নিষিদ্ধ করে। তেমনি অস্থায়ী ভিসা যেমন স্টুডেন্ট ভিসা বা সেনজেন ভিসাধারীদেরও হজ পালন থেকে বিরত থাকার নির্দেশ জারি করে। স্পষ্ট করে জানিয়ে দেয়, হজ পালনের অনুমতি পেতে হলে একজন ব্যক্তিকে সৌদি হজ ভিসাধারী হতে হবে অথবা হজ পারমিট নিতে হবে। ওই বছর ভিজিট ভিসাধারী এবং পর্যটকদের ২৩ মে থেকে ২১ জুন পর্যন্ত মক্কায় প্রবেশ নিষিদ্ধ ছিল। তেমনি সৌদি নাগরিক যাদের হজ পারমিট নেই তাদেরও মক্কা প্রবেশ নিষিদ্ধ ছিল। হজ মৌসুমে বিদেশি নাগরিক নিয়ন্ত্রণের আরেকটি কারণ হলো ব্যবসা বা পারিবারিক ভিসা ব্যবহার করে অনেকেই সৌদিতে অননুমোদিতভাবে কাজ করতে থাকেন, যা দেশটির শ্রমনীতি ও বাজারে বিশৃঙ্খলা তৈরি করে।